পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যেহেতু আজকে বিষয় ভিত্তিক আলোচনা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে ছাত্র অধিকার পরিষদের বর্তমান সমস্যা এবং আমাদের চাওয়া এবং ছাত্র অধিকার পরিষদের কাজ করতে গিয়ে আমাদের সমস্যা, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। ছাত্র অধিকার পরিষদ আজকের এই প্রতিনিধি সভা এবং কাউন্সিল যেটাই বলেন, আজকে সহ 3 দিনের সাক্ষী আমি একটা বিষয় লক্ষ্য করেছি। বিষয়টি হলো কাউন্সিলের আগে যেভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঐক্যতা ভ্রাতৃত্ব আমরা লক্ষ্য করি, কিন্তু যখন কাউন্সিল হয়ে যায়, যখন একজন বিজয়ী হয় অন্যজন বিজয়ী হয় না, সেক্ষেত্রে একটি প্রবাদ বাক্য ছড়িয়ে পড়ে, সেটি হলো নূর ভাই যাকে চাইছে সে হয়েছে, আমাদের হাসানুল মামুন ভাই যাকে চাইছে সে হয়েছে, যাকে চাই না সে হয় না। আমি একটি কথা বলে দিতে চাই, সেটি হলো মা বাবা যেমন সন্তানের ভবিষ্যৎ চাই উজ্জ্বল, ঠিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা সংগঠন নূর রাশেদ হাসানুল মামুন ফারুকের রক্তের উপর দিয়ে সংগঠন, তাই নূর রাশেদ হাসানুল মামুনরা কখনো ছাত্র অধিকার পরিষদের অন্ধকার চায় না। এই প্রবাদ বাক্য ছড়িয়ে পড়ে কেন্দ্র থেকে শুরু করে জেলা মহানগরে, পরবর্তীতে দেখা যায় এই প্রবাদ বাক্যের মাধ্যমে শুরু হয় কোরআন, শুরু হয় গ্রুপ। আরেকটা বিষয় লক্ষ্য করছি, আমাদের চাওয়া এতটুকুই, যখন আমরা একটা চাকরির জন্য আবেদন করব, আমরা যখন সেখানে ইন্টারভিউ দিব, সেক্ষেত্রে আমাদের যোগ্যতা দেখা হয়। যখন আমরা মার্কেটিং কোনো কোম্পানি হয়, মার্কেটিং যোগ্যতা আমাদেরকে দেখা হয়। যখন ব্যাংকে আমাদের জবের জন্য যাওয়া হয়, ব্যাংক রিলেটেড আমাদের যোগ্যতা দেখা হয়। যেহেতু এটা রাজনৈতিক সংগঠন, অবশ্যই এখানে রাজনৈতিক অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কখনো কে পাবলিক ভার্সিটি, কে ন্যাশনাল ভার্সিটি, কে কোন কলেজ তা দেখার সুযোগ নাই। এখানে যোগ্যতার বিচার করতে হবে। আমি বলবো, বিগত দিনে কেন্দ্রীয় কমিটিতে যারা ছিলেন এবং বর্তমানেও যারা আছেন, সবাই থেকে তারা নিঃস্বার্থভাবে সংগঠনের পাশে থেকে সব সময় আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। এখানে এমন ভাবে আমরা দেখেছি, কে পাবলিক ভার্সিটি, কে তিতুমির, কে ঢাকা কলেজ তা দেখা হয় নাই। এটা দেখে কিন্তু কেউ আন্দোলনে আসে নাই, সবাই সংগঠনকে ভালোবেসে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। অতএব আগামী কমিটির ক্ষেত্রে আমরা দেরিদেরকে মূল্যায়ন চাই এবং আমাদের যে ডাকটির বিষয়টা রয়েছে, সেই বিষয়টা হলো কেন্দ্রীয় কমিটি সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং আরো যে পদগুলো রয়েছে, সাহিত্য সম্পাদক, কর্মশালা বিষয়ক সম্পাদক। আসলে সাহিত্য বিষয়ক কাজ কি? আমরা সেই কাজ কি এখনো তৃণমূল পাই নাই। কর্মশালা বিষয়ক সম্পাদক আমরা একটা কর্মশালা পাই নাই। আমরা আশা করব আগামী দিনে যে বর্তমানে যে ঘাটতি রয়েছে, সে আগামী দিনে যেন আর ঘাটতি না হয়, সেগুলো ফিল আপ যেন তৃণমূল পায়। ঠিক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার